খিচুড়ি রান্না করছি। এখানে হচ্ছে মিক্সড ভেজিটেবলস আছে, টমেটো আছে, হচ্ছে পটেটো, আছে হলো 3 রকমের সবজি আছে। এই সবজি খিচুড়ি রান্না করব। অলমোস্ট হয়ে গিয়েছে। একটু নরম হয়েছে খিচুড়িটা, বাট ঠান্ডা হলে যখন চুলা থেকে নামাবো তখন একদম ঝরঝরেই হয়ে যাবে, তলানিতে লাগে নাই। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে ধনিয়া পাতা ছড়িয়ে দিব, আর হচ্ছে ঘি ছড়িয়ে দিব, দিয়ে চুলার আঁচটা কমিয়ে রাখবো। ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর ঘি দিব। এই ঘিটা একদম ফ্রেশ বানানো হয়েছে, আমি গতকাল বানিয়েছি। এই ঘি আমার কয়েক মাস যাবে, তারপর আমি আবারও ঘি বানাবো। আমি বাসায় ঘি বানাই। ঘি বানাতে আমার খুবই ভালো লাগে, আর একটু সময়ের ব্যাপার, একটু সময় নিয়ে ঘিটা বানাতে হয়। ঘি বানাতে একটু সময় লাগে, চুলার আঁচটা কমিয়ে নাড়তে হয়, না নাড়লে তলানিতে লেগে যায়। এই কারণে এখন আমি 1 চা চামচ ঘি দিয়ে দিব। 1 চা চামচ লাগবে না, খিচুড়ি যেহেতু খুব একটা বেশি না, তো এখানে হাফ চা চামচ দিলেই হয়ে যাবে। গরমের দিন, তাই হচ্ছে ঘিটা দেওয়ার সাথে সাথেই একদমই গলে গিয়েছে। গরম মশলা বলতে এখানে শুধু আমি তেজপাতা দিয়েছি, আর আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়া, তেজপাতা, আর হচ্ছে কিছু সবজি, 2 রকমের ডাল আছে, মুগ ডাল আর মসুরি ডাল। আর হচ্ছে এখন ডিম অমলেট করব। পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, ধনিয়া পাতা দিয়ে কিছুটা মাখিয়ে তারপর ডিমটা দিব। বিসমিল্লাহ দিয়ে দিয়েছি। হয়ে গেছে ডিম ভাজা, আর হলো খিচুড়িও হয়ে গিয়েছে।